কি ভয়ঙ্কর খবর দেখেন। ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের হার্ড ড্রাইভ বদলের ঘটনা ঘটেছে। প্রসিকিউটর কি সেটা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী মনোয়ার হোসাইন তামিমের কক্ষে একজন আসামির স্ত্রী ভারী ব্যাগ নিয়ে প্রবেশ করেছিলেন বলে আরেকজন প্রসিকিউটরের অভিযোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। এখন তথ্য প্রযুক্তিতে পারদর্শী অপর একজন প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনালের সিসিটিভির ফুটেজ যেসব হার্ড ড্রাইভে সংরক্ষিত ছিল সেখানে পরিবর্তনের ঘটনা ঘটেছে। কোথায় যাবেন বলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বছর যাইতে না যাইতে যে বিতর্কের মধ্যে পড়ছে, এতে এই ট্রাইব্যুনাল সামনের দিকে এগোবে কিভাবে সে কথাটাই ভাবছি। দর্শক নিশ্চয়ই অনেকেই ভাবছেন যে তাহলে অপরাধীদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে ঠিক মতন মামলাগুলো চলছে কিনা, সাজানো হচ্ছে কিনা, সেটা নিয়েই তো এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হার্ড ড্রাইভ পরিবর্তনের ঘটনার কথা সাংবাদিকদের বলেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আমি মেম্বার নই, তবে আমি আদিষ্ট হয়ে জানতে পেরেছি যে সিস লগগুলোতে যে হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজন বিয়োজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়। তো এটা আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। কি হচ্ছে? তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, হার্ড ড্রাইভ রিপ্লেসের ঘটনা ঘটেছে। এটা সিসলক ও রেজিস্টার দেখেছেন অলরেডি। তার মানে ওই যে ব্যাগ নিয়ে যে ঢুকছে কারণে, যে মনোয়ার হোসেন তামিমের যে আসামির স্ত্রী ভারী ব্যাগ নিয়ে ঢুকছে, সেটার এখন হার্ড ড্রাইভে সেটা পাওয়া যাচ্ছে না। গত 23শে ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্টে মন্তব্য করে প্রসিকিউটর কাজী মনোয়ার হোসেন তামিমের কক্ষে একজন আসামির স্ত্রীর ভারী ব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। সেখানে তিনি বলেন, গত বছর নভেম্বরের শেষ দিকে আশুলিয়া লাশ পোড়ানো মামলার আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে তামিমের রুমে প্রবেশ করে। বিষয়টি আমরা দেখার পরে সঙ্গে সঙ্গে তাজুল ইসলামের রুমে গিয়ে তাকে জানাই। এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং উল্টো আমাদের বকাঝকা করেন। তামিম তখন সবার সামনে স্বীকার করেছিলেন, হ্যাঁ, আফজালের বউ তার রুমে এসেছিল। চিফ প্রসিকিউটর শুধু জিজ্ঞাসা করেছিলেন আসামির বউ কেন তার রুমে গিয়েছিল। শুধু এই জিজ্ঞাসা করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। পরবর্তী সময় সেই আফজালকে রাজসাক্ষী করা হলো, চূড়ান্ত বিচারে তাকে খালাস দেওয়া হলো। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। এ বিষয়ে গত 10ই মার্চ প্রথম আলো এবং নেত্র নিউজ যৌথভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেদিনই ওই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছিল চিফ প্রসিকিউটরের কার্যালয়। ট্রাইব্যুনালের একাধিক সূত্র বলছে যে গত বছরের 19শে সেপ্টেম্বর আফজালুল হকের স্ত্রী একটি ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী মনোয়ারের কক্ষে গিয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে সে সময় প্রসিকিউটরের কেউ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে গিয়ে ওই ঘটনার সিসিটিভির ফুটেজ চান। তবে সে সময় তারা ওই ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ উদ্ধার করতে পারেননি, গায়েব করা হয়েছে ফুটেজগুলো। এই চলছে। দেখেন, আমাকে একজন প্রবাসী ব্যবসায়ীও বলছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে রুমে একটা কালো ব্যাগে করে 50 লাখ টাকা নিয়ে গেছে। সে চ্যালেঞ্জ দিয়ে বলছে যে সিসিটিভির ফুটেজ বের করেন, দেখবেন যে সেটা সত্য। কি সেটা? কুষ্টিয়ার মেয়র হবার যেই সে আদালতের আদেশ পাওয়ার পরেও যখন কি সেটা বাস্তবায়ন হচ্ছিল না, তখন তিনি সেটা কার্যকর করার জন্য যোগাযোগ করে এবং মন্ত্রণালয় থেকে এই এপিএস
বলে যে 3 কোটি লাগবে, তারপরে কথাবার্তা বলে 50 লাখ টাকা ফিক্সড হয়। তাহলে এরকম বহু কারবার কিন্তু একেবারে মন্ত্রণালয়ে বসে যেমন হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এই দুর্নীতির থেকে মুক্ত না, যেটা সত্যিকারের সুষ্ঠু স্বচ্ছ মামলা বা তদন্ত বিচার সবগুলোই কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে দর্শক।